বিজয়কে রসাদ করতে চায়, এই বিজয়কে ছিনিয়ে নিতে চায়, তারা নানা অপকর্মের সাথে লিপ্ত হয়েছে। বন্ধুরা আমার, আমি শুধু আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই, আজকে যশোর শহর বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি তীর্থভূমি। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাইরে কোনো কথা নেই। এখানে রমজান মাসের রোজা এবং পূজা একসাথে উদযাপন হয়। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, কোনো সুযোগ নেই। যদি কেউ করতে চায় তার হাত ভেঙে দেওয়া হবে, এটাই যশোরবাসীর বক্তব্য। বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি, যারা এতদিন আওয়ামী লীগের মিছিল মিটিং করেছে, হঠাৎ করে তারা আজকে আওয়ামী বিরোধী হয়ে গেছে। তারা হঠাৎ করে আজকে দেখছি বিভিন্ন জায়গায় থেকে সংস্কারের আওয়াজ করছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় মানুষকে হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় চালান প্রয়োগ করছে। এরা কারা? এরা তারাই যারা আজ 15 বছরে এই মানুষের উপরে নির্যাতন করেছে। আজকে তারাই আজকে নতুন করে নতুন লেবাসে আজকে মাঠে নেমেছে। যশোরবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, এদেরকে চিহ্নিত করুন, এদের থেকে সতর্ক থাকুন। এরা কেউ না, এরা আপনার আমার পাশে অবস্থান নিচ্ছে। হয় আমি নাই আপনি, আমরা কেউ না কেউ তাদেরকে প্রশ্রয় দিচ্ছি। প্রশ্রয় দেওয়ার মাধ্যমে আজকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছি। বন্ধুরা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এ বিষয়ে অনেক বলার আছে। আমি শুধু আজকে বাংলাদেশের সেনাবাহিনীকে আমি ধন্যবাদ দিতে চাই। এই জন্য ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। বাংলাদেশের মানুষের স্বপ্ন যখন বন্ধ হয়ে গেছিল, বাংলাদেশের মানুষ যখন আর স্বপ্ন দেখতেছিল না, যখন আর ভবিষ্যতের কোনো স্বপ্ন নেই, যখন ভবিষ্যতের কোনো কল্পনা নেই, তখন ছাত্র আন্দোলনকে এই সেনাবাহিনী সমর্থন দিয়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে আবার স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। আমি সেই সেনাবাহিনীকে অভিনন্দন জানাই, তাদেরকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।